শনিবার ব্যাংশাল আদালতে পেশ করা হয় রেশন দুর্নীতিতে গ্রেফতার শঙ্কর আঢ্যকে। কোর্টে ইডির চাঞ্চল্যকর দাবি, ৯০টিরও বেশি সংস্থার মাধ্যমে বিদেশি মুদ্রার লেনদেন। বিদেশি মুদ্রার মাধ্যমে অ্যাকাউন্টে ২০,০০০ কোটি টাকা। পাল্টা তথ্যের প্রমাণ দেওয়ার দাবি শঙ্করের আইনজীবীর। শঙ্করকে ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ আদালতের। ২০ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। ১৭ ঘন্টার ম্যারাথন তল্লাশি। এবার রেশন দুর্নীতিতে গ্রেফতার বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য। মধ্যরাতে গ্রেফতার। শনিবার শারীরিক পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। সেখান থেকেই সোজা ব্যাংশাল কোর্টে পেশ। ইডির হাতে আরও চাঞ্চল্যকর তথ্য। রেশন দুর্নীতিতে গ্রেফতার শঙ্কর আঢ্য। কোর্টে ইডির আইনজীবী ধীরজ দ্বিবেদীর দাবি, শঙ্করের ৯০টি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার খোঁজ। বিদেশি মুদ্রার মাধ্যমে ২০,০০০ কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা। অ্যাকাউন্টে জমা ৯ থেকে ১০,০০০ কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের, যার মধ্যে জ্যোতিপ্রিয় ২,০০০ কোটি টাকা বাংলাদেশ ও দুবাইয়ে পাচার। কনভার্ট করা টাকা রেশন দুর্নীতির। শঙ্করের পাসপোর্ট ও টিকিটের কোনো নথি মেলেনি। জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে হাসপাতালে চিঠির মাধ্যমে যোগাযোগের চেষ্টা। সিআরপিএফ এর হাতে আসে সেই চিঠি। চিঠিতে বেশ কিছু ব্যক্তির নাম ও ঠিকানার উল্লেখ। জিজ্ঞাসাবাদের সময় নথি ও তথ্য দিতে অস্বীকার শঙ্করের। আদালতে ইডির আইনজীবী ধীরজ দ্বিবেদীর একের পর এক দাবি। পাল্টা যুক্তি দিয়ে তথ্য প্রমাণ পেশের দাবি জানান ধৃত শঙ্কর আঢ্যর আইনজীবী জাকির হোসেন। রেশন দুর্নীতিতে গ্রেফতার শঙ্কর আঢ্য। শঙ্করের আইনজীবী জাকির হোসেনের পাল্টা দাবি, জামিনের পিটিশনে বলা হয়েছে মাত্র ৮ লক্ষ টাকা এবং কিছু ডিভাইস পাওয়া গিয়েছে। শঙ্কর আঢ্যর সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। আরবিআই এ বিদেশি টাকা কেনাবেচা করার অধিকার আছে। যাবতীয় নথি, আয়করের নথি আরবিআই এর কাছে দেওয়া আছে। একটিও বেআইনি লেনদেনের নথি পেশ করতে পারেনি ইডি। এসএসকেএম এর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কি সিআরপিএফ এর? ওই চিঠিতে শঙ্করের নাম নেই। সম্পূর্ণ ভিত্তিহীনভাবে প্রভাবশালী তকমা দেয়া হচ্ছে শঙ্করকে। দুপক্ষের সওয়াল জবাবেই উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। শঙ্করের গ্রেফতারিতে কি রেশন দুর্নীতির শিকড়ের আরও কাছাকাছি ইডি? কোনো ডকুমেন্টস ইডির তরফ থেকে সাবমিট করা হয়নি এবং শঙ্কর আঢ্যর যে সমস্ত আয়কর রিটার্ন রয়েছে বা যে সমস্ত তথ্য রয়েছে সেগুলোকেও খতিয়ে দেখা হয়নি। শুধুমাত্র তার থেকে ৮ লক্ষ টাকা পাওয়া গেছে এবং বেশ কিছু ইলেকট্রনিক গ্যাজেট তার থেকে পাওয়া গেছে বলে দাবি করেছেন ইডি আধিকারিকেরা। সেক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টিকেই একেবারে অভিযোগের ভিত্তিতে তাকে এই ইডি হেফাজত দেওয়া হয়েছে বলেই তার আইনজীবীর তরফ থেকে দাবি। ক্যামেরায় মনোজ মুখোপাধ্যায়ের সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা টিভি।